আসসালামু আলাইকুম। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ইলিশ মাছ ফ্রিজে অনেক দিন থাকলে শুটকির একটা বাজে স্মেল আসে। এই জন্য আমি ভিনিগার দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি। ভিনিগার দিয়ে প্রায় 20 মিনিট মতো আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। দেখুন, ভিনিগার দিয়ে দিচ্ছি। অনেক দিন হয়ে গেছে আমার মাছ ফ্রিজে পড়ে থাকছে, আমি জানি না, কিন্তু একদিন রান্না করছি, শুটকির ঘ্রাণ লাগতেছে, ভালো লাগতেছে না। সেই জন্য আজকে মনে করছি আপনাদের মাঝে আমি রান্না করতেছি, একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। দেখুন, আমি এগুলোকে ভিনিগার দিয়ে ভালো করে মেখে 20 মিনিট মতো ভিজিয়ে ম্যারিনেট করে রেখে দিছি। তারপর দেখুন, এবার দেখুন কত পানি, ময়লা পানি বাইর হয়েছে মাছ থেকে, দেখতে পারতেছেন। ভিনিগার দিয়েতে সব মাছের সমস্ত বাজে স্মেল সব ময়লা সব বের হয়ে গেছে সব কিছু। এবার আমি ধুয়ে নিচ্ছি। অনেকবার ধুতে হবে, অনেক ময়লা মাছের মধ্যে। অনেক দিন ফ্রিজে মাছ থাকলে কিন্তু একটা বাজে স্মেল আসে, যেটা খাওয়া যায় না, গ্যাস হয়ে যায় পেটের ভিতরে। এইভাবে রান্না করলে আপনার আর মাছের গ্যাসটা আসবে না, গ্যাসটা চলে যাবে, তা ফ্রেশ মাছের মতো ফ্লেভার আসবে। আমার মাছগুলো খাওয়ার পরে কিন্তু একদম ফ্রেশ মাছের মতো ফ্লেভার আসছে। এই দেখুন, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম অনেকবার ধুইছি। ইলিশ মাছ কিন্তু ফ্রেশ মাছ এতবার ধোয়া লাগে না। এগুলো একটু ফ্রিজে ছিল, সেজন্য অনেকবার ধুয়ে নিছি। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু আমি রাঁধুনি মশলা দিচ্ছি। আমার কাছে এমনি ধনে জিরার গুঁড়া ছিল না, সেই জন্য রাঁধুনি মাংসের মশলাটা একটু দিলাম। লেবু দিলে আরও ভালো হতো, আমার ঘরে লেবু নাই, সেই জন্য আপনাদের কাছে যদি লেবু থাকে একটু লেবুর রস চিপে দিবেন, তাহলে অনেক টেস্ট দ্বিগুণ হয়ে যাবে মাছের টেস্ট বাচিটা। দেখুন, এবার আমি সমস্ত মশলা দিয়ে মেখে নিলাম। ইলিশ মাছ আবার আদা রসুন বাটা দিলে মানে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সেজন্য এগুলো আমি দিই নাই। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন। আমার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা, পাশে থাকবেন। দেখুন, আমি ম্যারিনেট করে এগুলোকে 10 মিনিট মতো রেখে দিয়েছি। আপনাদের মাঝে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আমি 10 মিনিট রাখছি, কিন্তু আমি খাওয়ার পর আপনাদের মাঝে ভিডিওটা দিচ্ছি, অনেক মজা হয়েছে। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এবার এবার মাছটা এক পিস করে দিয়ে আমি ভেজে একদম কড়া করে ভেজে নিব। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন। দেখুন, আমি সব মাছগুলো দিয়ে দিলাম, চুলের আঁচ কমাই দিচ্ছি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করবেন। আরও একটা অনুরোধ আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। অবশ্যই ভালো না লাগলেও বন্ধুরা একটু ফুল ওয়াচ করে দিবেন, পুরাটা অনেক অনেক অনুরোধ করতেছি। আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। দেখুন, আমি আর একটু তেল দিচ্ছি, মাছ ভাজিতে তেল কম হয়ে যায়, সেই জন্য আর একটু তেল দিলাম। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি মানুষ মাত্রই ভুল করে, আমাকে ভুল ত্রুটি ক্ষমা করবেন। অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আবারও অনুরোধ করতেছি। অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। মাছ ভাজিটা করে নিচ্ছি আমি, আগুনটা কমানোই আছে আমার, চুলার আগুনটা এক সাইডে জ্বলে। অনেকক্ষণ ধরে মাছগুলো ফ্রাই করতে হয়েছে, কারণ এই ভাজা মাছটা একটু আস্তে আস্তে ভাজি করলে ভিতরে সহ একদম সফট হয়ে যায়, তেলগুলো ঢুকে অনেক খেতে মজা লাগে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা।
পুরাটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা। আবারও বলছি, আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।